অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আলে রাসূলগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40তম বংশধর আমাদের মহান মুর্শিদ औलाद रसूल गौसे ज़मान कुतुब ज़मान मुजद्दिद ज़मान सानी वस्कुरूनी इमाम रब्बानी अल्लामा सैयद आबू नसर आबिद शाह मुजद्दिदी अल मदानी रदियल्लाहु ताआला अन्हुर कदम मुबारके असंख्य असंख्य सालाम कदम बेशी पेश करছি এই মর্মে যে আজকে আমাদের মহান মুর্শিদের বেলাদত দিবস, খুশরো দিবস, সেই উপলক্ষে আজকে ওনার কদম মুবারকে আমরা সকলে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বুঝি পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ঈমানদারকে নির্দেশ দিয়েছেন যে ঈমানদাররা যেন আল্লাহকে ভয় করে আর আল্লাহর সাদিকিন বান্দাদের সাথে যেন তারা মিশে থাকে। আর সেই সাদিকিন বান্দা কারা? যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, সত্যবাদী বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একজন তার মাহবুব বান্দা আমাদেরকে আল্লাহ দান করেছেন, যার বদৌলতে এদেশে কোটি কোটি সুন্নি জনতা ঈমানের সন্ধান পেয়েছেন। হক এবং বাতিল তারা বুঝতে পেরেছেন। আর এই মহান ব্যক্তি যদি এই বাংলার জমিনে না আসতো তাহলে ৭২ দল জাহান্নামী ফেরকারা বাংলাদেশের মানুষের ঈমানগুলো ধ্বংস করে দিত। আল্লাহর ওলি কত বড় উঁচু দরজার খেদমত করেছেন, ওনার বয়ান থেকে সেগুলো পাওয়া যায়। আপনারা ওনার বয়ান ইমামে রব্বানি এই কিতাবটি পড়বেন যে উনি কিভাবে বাতিলের কে রদ করেছেন এবং ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে তিনি তুলে ধরেছেন। মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পর থেকে কোনো নবী আসবে না সিল করে দিয়েছেন। আমাদের নবী নিজে ঘোষণা দিচ্ছেন, আনা খাতুমুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। কিন্তু দ্বীন ও প্রচারের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াত প্রচারের জন্য, রসুলের পাকের রিসালাত প্রচারের জন্য, মানুষকে আল্লাহর পথে আহ্বান করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খোলা রেখেছেন। আর সেই বেলায়েতের অধিকারীদের মধ্যে প্রতি শতাব্দীর শেষে যার জন্ম হয়, পরের শতাব্দীর শুরুতে যার এলেম এবং সৌরভ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, তিনি হন শতাব্দীর মুজাদ্দিদ। তো 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আলা হযরত আহমদ রেজা খান বেনবী রহমতুল্লাহ আলাই, এবং তিনি তার কিতাবের মধ্যে সাবিল আপনার ইসলাম মাশায়েখের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে তা সে আলা হযরতের প্রধান অনুসরণ করে উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই সুন্নিয়তের ঝান্ডা যার হাতে পড়েছে তিনি হলেন আল্লামা সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী। এবং তিনি তার কিতাবের মধ্যে বলে লিখেছেন যে আলা হযরতের নায়েব হয়ে তিনি এই দ্বীনের তাজদীদের কাজ, 15 শতাব্দীর দ্বীনের তাজদীদের কাজ তিনি সেই ঝান্ডা হাতে নিয়েছেন। এবং তিনি সেই কাজটুকু করে পৃথিবীর মধ্যে তিনি প্রমাণ করে দিয়েছেন যে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি হলো ইসলামের সঠিক রূপরেখা। এর বাইরে অন্য কোনো মতাদর্শ ইসলামে গ্রহণযোগ্য নয়। আর সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচার প্রসারের জন্যই যিনি কাজ করেছেন, তিনার নামই হলো আল্লামা সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী, যার সামনে
সকল বাতিল পন্থীরা মাথা নত করতেন যে ওনার এলেমের সামনে কেউ টিকে থাকতে পারে নাই। বাতিলেরও বলতো সাগরের তলা খুঁজে পাওয়া যাবে, আমের শাহ মাদানির এলেমের তলা খুঁজে পাওয়া যাবে না, এবং তার সামনে কেউ বহস করে 5 মিনিটও টিকে থাকতে পারে নাই। সেই মহান হলি একদিকে তিনি হলেন মুজাদ্দিদ, পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ, অন্যদিকে হলেন তিনি ইমামে রাব্বানী। ইমামে রাব্বানী এমন একটি তরিকতের জগতে উঁচু মোকাম, যেটা গাউসুল আজমের উপরে, অনেক উপরে স্থান হলো তরিকতের জগতে ইমামে রাব্বানীর স্থান। আর সেই ইমামে রাব্বানীর স্থানীর মধ্যে ছিলেন আল্লামা সৈয়দ আহমেদ শাহ মুজাদ্দিদ আল মাদানী। সারা জীবন যার সংগ্রাম তিনি কাটিয়েছেন আল্লাহ রসুলের প্রেমের উপরে, হকের উপরে। তিনি এই হক প্রচার করতে গিয়ে বাতিলের ষড়যন্ত্রে 3 বার জেল খেটেছেন, বেকসুর খালাস পেয়েছেন। আবার বাতিলেরা ওনার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন করেছেন, যেমনি ভাবে আল্লাহর হাবিবকেও কফারেরা মুশরিকেরা বিভিন্ন ভাবে নির্যাতন করেছিলেন। এই বাতিল পন্থীরা আল্লাহর ওলিকে দাওয়াত দিয়ে খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দেওয়ার ষড়যন্ত্র করছিল। 3 বার এই ঘটনা ঘটেছে, আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। এই বাতিল পন্থীরা 1971 সালে ষড়যন্ত্র করে পাঞ্জাবিদের কাছে হুজুর কেবলার ব্যাপারে নালিশ করলেন, আর হুজুর কেবলাকে ওই সময় তারা চেয়েছিলেন দুনিয়া থেকে শেষ করে দিবেন। কিন্তু আল্লাহর ওলির বেলায়েতের সামনে পৃথিবীর সমস্ত অস্ত্র অকেজ হয়ে গেছে। একে একে যখন হামিদিয়া জুট মিলের মধ্যে বেশ অনেকজন লোককে কাতার করেছিল ডাকাতিয়া নদীর পাড়ে, হুজুর কেবলার সামনে ছিলেন, নির্দেশ দেওয়া হলো গুলি করার জন্য। নতুন রাইফেলগুলো একে একে বারবার চেষ্টা করা হচ্ছে, পাল্টানো হচ্ছে, গুলি করার জন্য গুলি বের হয় না। এই যে আল্লাহর ওলির কেরামত, কেরামতুল আউলিয়ায়ে হকুন, আল্লাহর ওলিদের কেরামত হলো সত্য। তখন বাধ্য হয়ে ওই সময় সেই পাকিস্তানি মিলিটারির প্রধান যে ছিল, সে বললেন যে এই মাওলানাকে এই লাইন থেকে পৃথক করো। যখন ওনাকে পৃথক করলেন তখনই আবার নির্দেশ দেওয়া হলো গুলি করো। ওনার সামনে গুলি বের হলো এবং প্রায় 15-20 জন সেই গুলিতে ওনার সামনে শহীদ হয়ে গেল। তো ওই সময় ওনাকে 5 মিনিটে কুমিল্লা ডিস্ট্রিক্ট ত্যাগ করার নির্দেশ দিলেন। ওদের গাড়ি দিয়ে চাঁদপুর সেই আপনার লঞ্চঘাটে ওনাকে ঢাকার সেই একটি লঞ্চে উঠিয়ে দিলেন। আমরা সকলে সেই সাথে ছিলাম। তো বাতিলেরা বারবার চেষ্টা করেছে আল্লাহর ওলির এই সংগ্রামকে প্রতিরোধ করার জন্য, আল্লাহর ওলিকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর খাস রহমত ছিল, দ্বীনের তাসদীদের কাজ বাকি ছিল বিধায় আল্লাহর ওলি আহমেদ শাহ মাদানীকে বারবার বাঁচিয়ে দিয়েছেন। এত বড় তেল এই বাংলার জমিন উপমহাদেশে সুন্নিয়তের জন্য দ্বিতীয় আর খুঁজে পাওয়া যাবে না। বহু পীরেরা তো পীরানি করে, হুজুর কেবলা যদি শুধু পীরানির দিকে নজর রাখতেন আর অন্য কোনো দিকে বাতিলের বিরুদ্ধে কথাবার্তা না বলতেন, চুপচাপ তরিকতের কাজ করতেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে অধিকাংশ মুসলমান হুজুরের কাছে বায়াত হয়ে যেত, সব পীরেরও আসতো। কিন্তু হুজুর কেবলা ওটার দিকে নজর দেন নাই। হুজুর কেবলা দিয়েছেন তাসদীদের মুজাদ্দিদের দিকে নজর। যেই কাজটা মুজাদ্দিদ আল ফেসানি করেছিলেন, তারই সেই নবম বংশধর সেই পথ ধরে দ্বীনের তাসদীদ করেছেন, দ্বীনের সংস্কার করেছেন। ইসলামের মধ্যে বাতিলেরা যে কুফরি মতবাদ ঢুকিয়ে দিয়েছিল, তার প্রতিরোধ, তার সংস্কার
এই আল্লামা সৈয়দ আরিফ শাহ মুজাদ্দিদ আল মাদানী 15 শতাব্দীর মুজাদ্দিদ হয়ে তিনি সেটা করেছিলেন। হ্যাঁ আমার ওলি আল্লাহ বহু পাওয়া যাবে, কিন্তু মুজাদ্দিদ পাওয়া যাবে না। মুজাদ্দিদ কিন্তু 100 বছরের মধ্যে একজনই, 100 বছরের মধ্যে একজনই। আমি মনে করি যে শত শত ওলি, হাজারো হাজারো ওলির মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন মুজাদ্দিদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি অন্য পাল্লায় যদি তার মুজাদ্দিদের মর্যাদা পাল্লা দেওয়া হয়, মুজাদ্দিদের মর্যাদা অনেক অনেক ঊর্ধ্বে। তাই এদেশের মানুষ ধন্য যে এদেশের মানুষেরা একজন ওলি আল্লাহ পেয়েছেন, একজন আওলাদে রসুল পেয়েছেন, একজন মুজাদ্দিদ পেয়েছেন। আজকে সে মহান ওলির খুশরত শরীফ, বেলাদত শরীফ, আমরা এই মহান ওলির থেকে আমরা ফয়েজ হাসিল করব। এই মহান ওলির দরবারে আমরা বসে থাকব, ওনার থেকে রুহানি ফয়েজ হাসিল করব। এক জামানা সোহবতে বা আউলিয়া বেতারাসাত সাতাতে বেরিয়া, আল্লাহর ওলির সোহবতে কিছুক্ষণ অবস্থান করাটা 100 বছর বেরিয়া ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ বলে না? আর সেই মহান ওলির সোহবতে যখন আপনি বসবেন, ওনার রওজা পাশে যখন আপনি বসবেন, তখন মায়ার দৃষ্টি যদি আপনার প্রতি আল্লাহর ওলির পড়ে যায়, निगाहे वली में ये तासीर देखी बदलती है हजारों के ये तकदीर देखी। আল্লাহর ওলির দৃষ্টিতে তকদিরের পরিবর্তন হতে বেশি দিন লাগবে না, মুহূর্তের মধ্যে সেটার পরিবর্তন এসে যাবে। তাই সকলকে বলবো, এই রাস্তাঘাটে দোকানপাটে বসে গল্প গুজব না করে, একে অপরের বিরুদ্ধে গীবত সমালোচনা না করে, কিছুক্ষণ আল্লাহর ওলি ওযু করে সে আল্লাহর ওলির কদমে বসে থাকেন, কিছু পড়িয়ে না, খালি বসে থাকেন আর তাকিয়ে থাকেন, তকদির খুলে যাবে। কথা বলছেন না? তকদির খুলে যাবে। আমরা তো আসলে জিয়ারত করি না। অনেক মানুষের দূর থেকে আসে হুজুর কেবলার কাছে একটু জিয়ারত করতে। আজকে মুন্সিগঞ্জ থেকে অনেক আসছে, হেনারগঞ্জ থেকে অনেকে আসছে, ও দূরে থেকে অনেকে আসে একটু হুজুরের জিয়ারত পাওয়ার জন্য, কিছু সময় দেওয়ার জন্য। অথচ আমাদের এলাকার মানুষ, হাজীগঞ্জের মানুষ, ভেড়রা খাবার মানুষ, এই আইসারে একটু বৈশা, একটু আল্লাহর ওলির দরবারে বৈশা একটু জিকির করবে, একটু মোরাকাবা করবে, সেই সময়টা মনে হয় পায় না। এই জন্য মানুষে বলে সেরাগের তলে অন্ধকার, সেরাগের তলে আন্দানি অন্ধকার আর কি। তো বাতি নিচে অন্ধকার, সে অবস্থাটা হয়েছে আমাদের। তা আমি চাই না এলাকার মানুষ অন্ধকারে থাকুক, এলাকার মানুষ যেন আলোকিত হোক, আলোকিত মানুষের সোহবতে থেকে, আলোকিত মানুষের সোহবতে বসে যেন তারাও যেন আলোকিত হয়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই জন্য আজকের এই রাতটা, এক তো শবে বরাতের রাত, আরেকটা মহান ওলির বেলাদতের রাত। এই রাতটা কি এই বাজারে ঘোরাফেরা করে বা বাড়িতে ঘুমিয়ে কাটানো যাবে নাকি? জোর বলেন না? আজকে রাতটা যেন আল্লাহর ওলির সোহবতে কাটানো হয়। আমিন বলেন না? আমিন বলেন। ইনশাআল্লাহ ওনার সোহবতে থাকবেন যারা সেহরি খাওয়ার, সাহারি খাওয়ার নিয়ত করেন, রোজা রাখার, ওনাদের জন্য সে ব্যবস্থা দরবারের পক্ষ থেকে করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ ওয়াজ নসিহত, জিকির, আজকার সবকিছু দরবার শরীফে সারা রাত প্রভূ চলবে। আমিন বলেন। দরবার শরীফে রাত্রটা ইবাদতের মাধ্যমে কাটানোর আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়েন যারা সুন্নাত পড়েন নাই।